প্রবাসী স্বামীকে ডিভোর্স করে দুধ দিয়ে গোসল করে পরিপাটি হয়ে যেতে চায় এই ব্যক্তি এবং তার প্ল্যানিং আছে ইউসুফ নামের এক ব্যক্তিকে বিয়ে করে সুখে সংসার করবে। আচ্ছা, আমরা তার কাছ থেকে একটু জানবো কে এই ইউসুফ বা কেনই তিনি প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে ইউসুফকে বিয়ে করবেন। আপু, আপনি একটু বলেন আমাদেরকে। না, আমি ওর জন্য করে দিয়েছি এটা বললে ভুল হবে, কারণ আমার লাইফে যখন যে ছিল প্রবাসী জামাই যে ছিল, একটা মেয়ে কী চায় তার হাজব্যান্ডের কাছে? ভালোবাসা চায়, একটু সময় চায়, কিন্তু সে আমার অনুমতি ছাড়া আমাকে না বলিয়ে সে বাইরে চলে গেছে। তো আমি ওকে বারবার বলছি যে তুমি যেহেতু বাইরে গেছো তাহলে এবার তুমি চলে আসো, 5টা বছর থাকছো আর থাকা লাগবে না, তুমি চলে আসো। সে আসবে না। সে পরে দেখি সে পরকীয় লিপ্ত হয়েছে, এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে ঢলাঢুলি, তার নানান পিক দেখতেছি আমি। পরে আমি চিন্তা করলাম যে আমার লাইফটা তো এভাবে যাবে না। পরে ইউসুফ নামের একটা ছেলে, আমি তাকে ভাঙ্গায় যখন বললাম যে এই ঘটনা, তখন সে বিপদের সময় আমার পাশে সে এসে দাঁড়াইছে। তো আমি যখন তার যে ভালোবাসাটা আমি তার কাছ থেকে পাইনি, সেই ভালোবাসাটা আমি ইউসুফের চোখে দেখেছি। ইউসুফ আমাকে সে ভালোবাসাটা দিয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামীর ভালোবাসাটা ইউসুফ আপনাকে পূরণ করে দিয়েছে? অবশ্যই। সে আমার প্রতিটা, আমার দেখাশোনা, আমার যা প্রয়োজন আমি সব কিছু আমি তার কাছ থেকে পাইছি। আমি আমার প্রবাসী স্বামীকে খালি একটা কথাই বলতাম যে দেখো, আমার তো ধন সম্পদের কোনোটা প্রয়োজন নেই, সবই তো আমাদের আছে, তো তুমি কেন আমাকে এত দূরে রেখে আমার সাথে এইভাবে কেন করতেছো? তার কথাও একটাই যে সে বাইরে থাকবে, তার ফিউচার আছে, তার লাইফ আছে, এটা করবে সেটা করবে, কিন্তু লাস্ট পর্যায়ে আমি দেখি সে পরকীয়তে লিপ্ত। সে আমার জন্য না, সে অন্য মেয়ের জন্য বাইরে গেছিল। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। এখন দুধ দিয়ে গোসল করার রহস্যটা কি? দুধ দিয়ে গোসল করার রহস্যটা একটা রহস্যই যে আমি ওর মতন একটা পশুকে আমি ডিভোর্স দিতে পারছি। কারণ যে মানুষটা আমাকে বুঝে নেয় আর একটা মেয়ের সাথে প্রেমে লিপ্ত হইতে পারে, সে অনেক কিছু করতে পারে। এজন্য আমি তাকে ডিভোর্স দিয়ে ফেলছি। অলরেডি আমি ইসুফের সাথে সংসার করবো। মানে আপনি ওকে ডিভোর্স করে নিজেকে ধন্য মনে করছেন? অবশ্যই। আমার শরীর হালকা হয়ে যাচ্ছে, একেবারে হালকা হয়ে যাচ্ছে। আমার লাইফ থেকে একটা পশু নামের একটা মানুষ চলে গেছে। এখন এই জন্য কি দুধ দিয়ে গোসল করছেন যে আপনি পরিপাটি হয়ে যাবেন? হ্যাঁ, আমি পরিপাটি হয়ে আমি পবিত্র একটা জীবন নিয়ে আমি ইসুফের লাইফে যাব। আচ্ছা, এই ইসুফটা মূলত কে এবং ওর সাথে আপনার কিভাবে সম্পর্ক হলো? ওর সাথে সম্পর্ক হলো, ও মিডিয়া পার্সেল। তো ওর সাথে আমার হাই হ্যালোতে কথাবার্তা, মেসেঞ্জারে কথাবার্তা, তো ওখান থেকে ওর সাথে আমার পরিচিত। পরে ওকে আমি ফ্রেন্ডলি বানাইলাম। ফ্রেন্ডলি বানানোর পরে ওকে আমি ফ্রেন্ড হিসেবে সব কথা শেয়ার করছি। শেয়ার করার পরে তখন ও আমাকে বললো কি, আচ্ছা তোমার এই লাইফের পাশে যদি আমি দাঁড়াই তোমার কোনো আপত্তি আছে? তা আমার ভয় লাগতো ওই সময়। পরে আমি চিন্তাভাবনা করে বললাম কি আচ্ছা ঠিক আছে। পরে সে আমার লাইফে যখন দাঁড়ায়, আমাকে যখন সে যে ভালোবাসাটা আমার জামাই না দিতে পারছে, সেই ভালোবাসাটা ওর কাছে আমি যখন পাইছি, তখন আমার জামাইকে আমার প্রয়োজন মনে হইতো না। আপনি বুঝেন তো, একটা অবহেলা একটা নারী যখন ভরপুর ভালোবাসা পায়, সে কিন্তু সেখানে থাকে না, সে ভালোবাসার কাছেই যায়। আচ্ছা, এখন এই ইউসুফ আপনাকে কতটুকু ভালোবাসে? অনেক 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 ভালোবাসে। অনেক ভালোবাসে। আপনি ইউসুফকে কতটুকু ভালোবাসেন? আমি ওকে অনেক ভালোবাসি। এই জন্য তো আমি দুধ দিয়ে গোসল করে আমার হাজব্যান্ডের যে স্মৃতি ছিল সব মুছে আমি একেবারে পবিত্র হয়ে আমি ওর লাইফে যাইতে চাই। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। আপনি দুধ দিয়ে গোসল করে পরিপাটি হয়ে আপনি আপনার ইউসুফকে নিয়ে সুখের সংসার করবেন, এটাই আপনার জন্য কাম্য আমাদের।